একটা ইউটিউবার এবং তার 4 বন্ধু, তারা সবাই মিলে এসেছে একটা নির্জন দ্বীপে যা ভয়ঙ্কর কুকুরে ভর্তি। হ্যাঁ, সব সময় কুকুর মানে আদুরে হয় না, কিছু কুকুর আদমখোরও হয়। আজ তোমরা জানবে সেরকমই কিছু কুকুরের কথা। শহরের ঝলমলে আলো থেকে দূরে তারা এসেছে এই অজানা নির্জন দ্বীপে ছুটি কাটাতে। যখন একটা ছেলে নৌকাটি সমুদ্রের তীরে আটকায়, তখন একটি মেয়ে কিছুটা ভেতরে চলে যায় আশপাশটা ঘুরে দেখার জন্য। কিন্তু সে জানতো না এই একটা ভুল পদক্ষেপই হতে চলেছে তার মৃত্যুর কারণ। ভেতরে গিয়ে সে দেখতে পায় একটি বেড়া দেওয়া জায়গা। দেখেই মনে হচ্ছে সেখানে ভয়ঙ্কর কিছু লুকানো, যাকে মানুষের থেকে দূরে এনে আটকে রাখা হয়েছে। তবে তখন তার কিছুই চোখে পড়ে না, তাই অ্যাঞ্জেলিনা সামনে এগিয়ে যায়। এমন সময় অ্যাঞ্জেলিনা একটি আওয়াজ শুনতে পায়, যেটা শুনে সে আতঙ্কিত হয়ে পড়ে। সে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখন বাইরে দাঁড়ানো তার হাজবেন্ড তার চিৎকার শুনে এগিয়ে আসে। ঠিক তখনই আমরা মেয়েটিকে ভয়ঙ্কর অবস্থায় দেখতে পাই, যে কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। এরপর এই দম্পতির সাথে কি ঘটে সেটা আর আমাদের দেখানো হয় না। এরপর সিন শিফট হয়ে সিন চলে আসে 5 বছর পরে। আমরা কলেজ পড়ুয়া কয়েকটা ছেলেকে দেখতে পাই, যার মধ্যে মেল্ট আর জন নামের 2 ছেলে ছিল, যারা 2 আপন ভাই। তবে তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। তাদের সঙ্গে আরো 3 বন্ধু ছিল, যার মধ্যে 2 জন মেয়ে। এখানে বলা হয় মেল্ট আর জনের একটা মামার একটা সময় এই দ্বীপে একটি কটেজ ছিল, যেটা সরকার তাদের দিয়েছিল। হঠাৎ তার মামার মৃত্যুর কারণে আর কেউ এখানে আসেনি। মেল্ট একজন ইউটিউবার, তাই সে ইউটিউব ভিডিও বানানোর জন্য আর তার বন্ধুরা একটু শান্তিতে সময় কাটানোর জন্য এখানে এসেছে। তারা প্রাইভেট জেটে করে দ্বীপে এসে ল্যান্ড করে। এই নির্জন জায়গাটি সবার খুবই পছন্দ হয়, কারণ এখানে কেউ নেই তাদেরকে বিরক্ত করার মতো। তারা প্লেন থেকে নেমে সোজা কটেজে চলে যায়, কিন্তু সারা নামের মেয়েটি বাইরে একটি কুকুরছানা দেখতে পায়। কুকুরছানাটিকে একা দেখে সে কোলে তুলে নেয় এবং তাকে খাবার দেয়। আর হ্যাঁ, কটেজটা সবার বেশ পছন্দ হয়, কারণ ভেতরে তাদের প্রয়োজনীয় সবকিছু আগে থেকে প্রস্তুত ছিল, যেন কেউ আগে থেকে এখানে থাকতো। রাত কাটিয়ে পরের দিন তারা সেখানকার একটা লেকে গোসল করতে যায়। সেখানে কিছু ছেলে কাঠ কুড়িয়ে আনতে যায়, যেন আজকে রাতে বনফায়ার করে হালকা এনজয় করা যায়। এমন সময় আমরা নাটো নামের একটা ছেলেকে দেখতে পাই। সে রান্নাঘরে যায় এবং দেখে সেই কুকুরছানাটা তার পিছু নিয়ে এখানে এসেছে। তখন সে বলে, আমি বিড়াল পছন্দ করি, কুকুর না। এই কথা শুনে কুকুরছানাটা কেন জানি রাগে ফুঁসতে থাকে। তার এমন চাহনি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কুকুরছানাটি তার কথা বুঝতে পেরেছে। নাটো ব্যাপারটি অদ্ভুত মনে করলেও সে এই বিষয়টি তেমন গুরুত্ব না দিয়ে সেখান থেকে বাইরে চলে যায়। তখন কুকুরছানাটিও কিচেন থেকে বাড়ির বাইরে চলে আসে, বাট সারা খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ এই নির্জন দ্বীপে সেই ছোট্ট কুকুরছানাটির যত্ন নেওয়ার মতো কেউ নেই। তাকে এমন অস্থির হতে দেখে জন বলে, চলো আমরা সবাই মিলে কুকুরছানাটিকে খুঁজে বের করি। এরপর তারা 2 জন বেরিয়ে পড়ে কুকুরছানাটিকে খুঁজতে। তারা আশেপাশে অনেক খোঁজাখুঁজি করার পরেও কুকুরছানাটিকে কোথাও খুঁজে পায় না। এদিকে সারা হঠাৎ করে সেই কুকুরছানাটির কান্নার আওয়াজ শুনতে পায়। সেই কান্না শুনে সে তার দিকে এগিয়ে যায়। তখন ঝোপের আড়ালে সে কুকুরছানাটিকে দেখতে পায়। সে যখন তাকে কোলে তুলে নিতে যাবে, এমন সময় সেখানে একটি বড় কুকুর এসে তার পায়ে কামড় দিয়ে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর সারা খুব ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে জন তাকে নিয়ে ভেতরে চলে আসে। নিকি তখন তার এমন অবস্থা দেখে বলে, আমাদেরকে এখান থেকে ফিরে যাওয়া উচিত, কারণ তার পায়ের ক্ষতটা অনেক গভীর, ইনফেকশন ছড়াতে পারে। তখন জন বলে, চিন্তা করো না, সেরকম কিছুই হবে না। যদি কোনো কুকুর কাউকে কামড়ায় তাহলে 7 দিনের মধ্যে ইনজেকশন নিতে হয়। এখনো আমাদের হাতে কিছুদিন সময় রয়েছে, ততদিন আমরা এখানে একটু এনজয় করতে পারি। সারার পক্ষেও এটা তেমন কোনো সমস্যা মনে হচ্ছিল না, তাই নিকিও আর কিছু বলে না। এরপর মেল্ট তার প্রাথমিক চিকিৎসা করে এবং সবাই ঘুমাতে চলে যায়। রাতে মেল্ট জানায়, ছোটবেলায় যখন তারা তাদের আঙ্কেলের সঙ্গে এখানে আসতো, তখন এখানে একটি ডগ ট্রেনিং ক্যাম্প ছিল, যেখানে অনেক আর্মি কুকুর থাকতো, যারা খুবই বিশ্বস্ত ছিল। তারা ছুটির দিনগুলো সেই কুকুরদের সঙ্গে খেলে দিন পার করে দিত। কিন্তু একদিন তার আঙ্কেল একটি কুকুরকে মেরে ফেলেন, কারণ তার মতে কুকুরটির একটি বিরল ইনফেকশন হয়েছিল, যা অন্য কুকুরদের জন্য বিপজ্জনক হতে পারত। তাই তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। এমন সময় আমরা সারাকে দেখি, সে একা দাঁড়িয়ে বাইরে আকাশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। তখনই হঠাৎ জন এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন সারা হঠাৎ এসে জনকে খুব রুড ভাবে কিস করতে শুরু করে। এটা কি হলো জন কিছুই বুঝতে পারে না, তাই সে ভেতরে চলে যায়। কিন্তু সারা তখনও বাইরে দাঁড়িয়ে থাকে। সকালে সবাই খুব এক্সাইটেড ছিল, কারণ আজ তারা এই নির্জন দ্বীপে ট্রেকিং করতে যাবে। সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল জন,
কারণ আজকে সে তার ভিডিও কমপ্লিট করবে। তবে ট্রেকিং এ যাওয়ার আগে সবাই তাড়াতাড়ি নাস্তা করতে বসে। সারা কেন জানি আজকে অনেক বেশি খাচ্ছিল, মনে হচ্ছিল সে নিজের সঙ্গে নাটোর নাস্তাও খেয়ে ফেলছে। তাই সবাই তাকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু এতে তার কোনো যায় আসে না। এরপর ছেলেরা ঠিক করে তারা জঙ্গলে শিকার করতে যাবে। তাই দুই মেয়েকে তারা কটেজে থেকে যেতে বলে। জঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে তারা অবাক হয়ে যায়, কারণ আশেপাশে কোনো জানোয়ার তাদের চোখে পড়ছে না, এমনকি কোনো খরগোশ বা কাঠ বিড়ালিও না। বিষয়টা তাদের অদ্ভুত লাগে। তবুও তারা ছোট বড় কোনো একটা শিকারকে খুঁজতে থাকে। সেই সময় নাটো তার অ্যালবামের জন্য কিছু ছবি তুলছিল। তখন হঠাৎ সে দেখতে পায় তার পিছনে একটা কুকুরছানা দাঁড়িয়ে রয়েছে। কুকুরটিকে হঠাৎ করে দেখতে পেয়ে সে অনেক ভয় পেয়ে যায়। একটি কুকুরকে দেখে সে তেমন কিছু মনে না করলেও যখন চারদিক থেকে অনেকগুলো কুকুর এসে তাকে ঘিরে ধরে, তখন সত্যি ভয় পাওয়ার মতো অবস্থা হয়। ইভেন যদি আপনি ডগ লাভার হন তবুও। এই পরিস্থিতি দেখে নাটু দৌড়ে তার বন্ধুদের কাছে ফিরে যায়। সে তাদেরকে বলে, এই জায়গাটা আমাদের জন্য ঠিক না, এই জায়গা কুকুরে ভরা, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু তার বন্ধুরা এই কথা শুনে হাসাহাসি করতে শুরু করে। এমন সময় একটা রক্তাক্ত মানুষ আচমকা তাদের সামনে এসে দাঁড়ায়, যাকে দেখে তিনজনেই রীতিমতো ভয় পেয়ে যায়। তোমরা কি চিনতে পারছো সে কে? আসলে এই লোকটি ছিল অ্যাঞ্জেলিনার হাজবেন্ড, যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। সে এখনো বেঁচে আছে, কিন্তু সম্ভবত সে তার শেষ মুহূর্ত গুনছে, কারণ ঠিক তখনই কয়েকটা কুকুর তার ওপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরগুলো তাকে টেনে নিয়ে গিয়ে জীবন্ত ছিঁড়ে খেতে শুরু করে। এই দৃশ্য দেখার পর এদের অবস্থা একদম টাইট হয়ে যায়। আর হবেই না বা কেন, এই গোটা দ্বীপে তারাই তো কয়েকজন মানুষ। এখন তাদেরকে খুব তাড়াতাড়ি ওই দুই মেয়েকে সব জানানো দরকার ছিল, কিন্তু হয়তো তারা দেরি করে ফেলেছে, কারণ তখন অলরেডি সেই দুই মেয়ে সুইম করতে বেরিয়ে পড়ে। তারা সেখানে পৌঁছানোর আগে কুকুরগুলো তাদের কাছে পৌঁছে যায়, কিন্তু এরপর তারা দুজনকে চিৎকার করে বলে তাড়াতাড়ি কটেজে ফিরে যাও। প্রথমে মনে হয়েছিল ওরা হয়তো তাদের সঙ্গে মজা করছে, কিন্তু যখন তারা হিংস্র কুকুরগুলোকে সামনে দেখতে পায় তখন সঙ্গে সঙ্গে তারা দৌড়াতে শুরু করে। কিন্তু শেষ মুহূর্তে একজনের পায়ে একটা কুকুর কামড় দেয়। সেই কুকুরটিকে ছাড়াতে গিয়ে কুকুরের দিকে জন একটি তীর ছোড়ে, কিন্তু সেটা কুকুরকে না লেগে সোজা সেই মেয়েটির পায়ে ঢুকে যায়। সে তীব্র যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে শুরু করে, কিন্তু সৌভাগ্যবশত তার এমন চিৎকার শুনে অন্তত কুকুরটি সেখান থেকে পালিয়ে যায়। তখন সবাই তাকে নিয়ে দ্রুত কটেজে ফিরে আসে এবং সে চিৎকার করতে শুরু করে দেয়। তবে এখন সবার চেহারায় ভয়ের ছাপ দেখা যাচ্ছে। বিশেষ করে সেই মেয়েগুলো বেশি ভয় পাচ্ছিল, কারণ তারা যে ভয়ঙ্কর দৃশ্য কিছুক্ষণ আগে দেখেছে সেটা একদমই দানবীয় ছিল। সবচেয়ে বেশি ভয় পেয়েছিল নাটো, কারণ সে তো তাদেরকে আগেই বলেছিল এই জায়গাটাতে গড়বড় রয়েছে। আসলে সে তার বন্ধুদের কথা এখানে এসেছে। সে কিছু বলার আগে হঠাৎ সেই কুকুরটি কটেজের জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং তাদের উপর আক্রমণ করে বসে। কিন্তু যখন সে সারাকে দেখতে পায়, সেই কুকুরটি হঠাৎ কেন জানি থেমে যায়। মনে হচ্ছিল যেন কুকুরটি সারাকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু জন জানতো এই কুকুর কতটা বিপজ্জনক, তাই সুযোগ বুঝে সে কুকুরটিকে মেরে ফেলে। এরপর সবাই সিদ্ধান্ত নেয় এই দ্বীপ থেকে যেভাবে হোক তাদের বের হতেই হবে। ফাইনালি তারা সবাই নিজেদের জিনিসপত্র গোছাতে শুরু করে, কিন্তু সেই কুকুরগুলো এখনো বাইরে আছে, তাই তাদের কিছুক্ষণ ভেতরেই অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পরে নাটো বাইরে তাকিয়ে দেখতে পায় কুকুরগুলো তাদের রশি কেটে দিয়েছে, যার ফলে প্লেনটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তখন সবাই তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসে। তারা সমুদ্রের তীরে পৌঁছালে জন পানিতে ঝাঁপিয়ে পড়ে যাতে প্লেনটাকে আবার কাছে আনতে পারে। তখন তারা দেখতে পায় প্লেনের ওপরে দুটো কুকুর বসে আছে। জনকে দেখে ওরা পানিতে লাফিয়ে পড়ে। এই দৃশ্য দেখে সবাই জনকে চিৎকার করে বলে তাড়াতাড়ি করে ওপরে উঠে আসো। এই কথা শুনে জন দ্রুত ফিরে আসতে শুরু করে। কুকুরগুলো তার পিছনে পড়ে যায়, কিন্তু তাদের মধ্যে একজন লাঠি দিয়ে মেরে একটা কুকুরকে পানিতে ডুবিয়ে দেয়। এরপর তারা এক দৌড়ে আবার কটেজে ফিরে যায়, কারণ সেটাই একমাত্র নিরাপদ জায়গা। এই মুহূর্তে তারা কটেজে আছে ঠিকই, কিন্তু তারা কতদিন এখানে থাকবে? এই জায়গা থেকে তো একদিন ফিরতেই হবে, তাই না? তাই মেল্ট বলে, আমি গ্যারেজে আঙ্কেলের গাড়িটা দেখেছি, যদি আমরা সেখানে পৌঁছাতে পারি তাহলে কম্পাউন্ডে গিয়ে হয়তো কারো কাছ থেকে সাহায্য চাইতে পারবো। কিন্তু সমস্যা হলো গ্যারেজ পর্যন্ত যেতে হলে বাইরে বের হতে হবে। তখন জনের মাথায় একটা আইডিয়া আসে, কটেজের ওপরে লাগানো একটা পুলি ব্যবহার করে ওরা গ্যারেজ পর্যন্ত যেতে পারবে। এই কাজে সবচেয়ে দক্ষ ছিল নিকি, তাই তারা নিকিকে ওপরে তুলে দেয় এবং সে যেতে শুরু করে, কিন্তু মাঝ পথে পুলি আটকে যায়। আর তখন কুকুরগুলো তাকে দেখে ফেলে। মানে যদি পুলি ভেঙে সে নিচে পড়ে যায় তাহলে তার শরীর পুরোটাই কুকুরের পেটে ঢুকে যাবে, এটা শিওর। তবে নিকি সহজে হার মানে না, সে তার স্কিল কাজে লাগিয়ে গ্যারেজে পৌঁছে যায়। কিন্তু শুধু সে না, কিছু কুকুরও সেখানে পৌঁছে যায় এবং কুকুরগুলোর সাথে সাথে পুরো গ্যারেজ চারিদিক থেকে ঘিরে ফেলে। তবুও নিকি কোনো মতে গাড়ির কাছে পৌঁছে যায়।
কিন্তু গাড়িটা স্টার্টই হচ্ছিল না। নিকি অনেক চেষ্টা করেও কিছু করতে পারে না। ঠিক তখনই একটি কুকুর ভিতরে ঢুকে পড়ে এবং জানালায় হামলা করতে শুরু করে। তাই সে সুযোগ বুঝে তাড়াতাড়ি করে কটেজে ফিরে আসে। এইভাবেই বেলা গড়িয়ে সন্ধ্যা নামে। সকলে খুবই চিন্তিত, কারণ তাদের সামনে কোনো পথ খোলা নেই। যে প্লেনটা দিয়ে তারা এসেছিল সেটা কোথায় যে চলে গেছে কেউ জানে না। যে গাড়িটা ছিল সেটাও স্টার্ট হচ্ছে না। আর তখনই কটেজের বিদ্যুৎ চলে যায়। তাই নাটো লাইট ঠিক করতে নিচে বেসমেন্টে চলে যায়। আর এখান থেকে গল্পের আসল থ্রিল শুরু হয়, কারণ কুকুরগুলো কটেজের ভেতরে ঢোকার রাস্তা বের করে ফেলে। আর কুকুরগুলোর প্রথম শিকার হয় নাটো। হ্যাঁ, কুকুরগুলো তাকে বেসমেন্টে ধরে ফেলে এবং খুব নির্মমভাবে তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। এদিকে তার বন্ধুরা যখন তাকে দেখতে নিচে নামে, তারা সেখানে নাটোর ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ দেখতে পায়। ওই ভয়ঙ্কর কুকুরগুলো এখন ঘরের প্রতিটি দিক দিয়ে ভেতরে ঢুকতে শুরু করেছে। তারা মেল্টের ওপরও আক্রমণ করতে শুরু করে, কিন্তু সারা এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সবাই দৌড়ে ওপরের তলায় চলে যায়, কারণ একমাত্র নিরাপদ জায়গা ওটাই। সেখানে তারা কিছু পেপার খুঁজে পায়, যেখানে লেখা ছিল এই দ্বীপ আর আগের মতো নেই। যে কুকুরগুলোকে এখানে ট্রেনিং দেওয়া হতো তারা এখন মাংসাশী হয়ে গেছে। তাদের শরীরে এক ধরনের ইনফেকশন ছড়িয়ে পড়েছে, যা তাদেরকে ভয়ঙ্কর হিংস্র প্রাণীতে পরিণত করেছে। সবটা জানার পর অবশেষে চারজন পুরো সত্যটা বুঝতে পারে যে আসলে এই জায়গায় কেউ আর কেন আসে না, আর তারাই কেন এত বড় বোকামি করে এখানে চলে এসেছে। পুরো রাত সেখানে কাটানোর পর সকালে আবার তারা চেষ্টা করে গ্যারেজে পৌঁছাতে। তাদের এভাবে হাত গুটিয়ে আর বসে থাকলে চলবে না। বাঁচার জন্য কিছু তো একটা করতে হবে। এজন্য তাদের মনে পুষে রাখা মান অভিমান সব ভুলে গিয়ে দুই ভাই একে অপরকে সাহায্য করতে থাকে। মেল্ট ধাক্কা দিয়ে গাড়িটা বাইরে নিয়ে আসে, আর জন ভেতরে বসে গাড়িটা স্টার্ট করার চেষ্টা করে। ঠিক তখনই আবার সেই দানবের মতো কুকুরগুলো সেখানে চলে আসে। তারা এবার মেল্টের পিছনে পড়ে যায়, কারণ সে তখন বাইরে ছিল। সে দৌড়ে গিয়ে গাড়ির ছাদে উঠে পড়ে। এমন সময় গাড়িটাও বন্ধ হয়ে পড়তে চলেছে। তাই জন ইচ্ছাকৃতভাবে গাড়িটা ঘুরিয়ে খাদের দিকে নিয়ে যায়। এখন হয় গাড়িটা স্টার্ট হবে, নয়তো তারা দুজনে গাড়ি সহ খাদের নিচে পড়ে মারা যাবে। এই একটা অপশনই তাদের সামনে ছিল। তাদের ভাগ্য ভালো, কারণ গাড়িটা স্টার্ট হয়ে যায়। তখনই তারা দ্রুত রিভার্স নিয়ে কটেজের দিকে রওনা দেয়। তবে এখানে তারা আরেকটি জিনিস বুঝতে পারে, কুকুরগুলো শব্দ পছন্দ করে না, কারণ গাড়ির শব্দ হতেই সকল কুকুর সেখান থেকে পালিয়ে যায়। তারপর দুই ভাই কটেজে ফিরে এসে মেয়েগুলোকে বলে এখনই বেরিয়ে পড়তে হবে। কিন্তু তখন নিকি জানায় সারা ওপরের ঘরে রয়েছে, আর তার সঙ্গে একটি কুকুরও আছে। ঠিক তখনই দেখা যায় সারা ওপরের জানালা দিয়ে কুকুরটিকে সঙ্গে নিয়ে ঝাঁপ দেয় এবং নিচে একটি ভাঙ্গা দোলনার ওপর পড়ে যায়। এতে সারা এবং কুকুর দুজনেরই মৃত্যু হয়। সারার এমন মৃত্যু দেখে জন ভেঙে পড়ে। তারপর সেই কুকুরগুলো তাদের সকালের খাবার বানিয়ে ছিঁড়ে খেতে শুরু করে। আর এদের বাঁচতে হলে এখনই তাদের কম্পাউন্ডের দিকে রওনা দিতে হবে। তাই সবাই গাড়ি নিয়ে দ্রুত কম্পাউন্ডের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে তারা হয়তো রেডিওর মাধ্যমে সাহায্য চাইতে পারবে, কিন্তু ভেতরে ঢুকে তারা বুঝতে পারে আসলে এখানে শুধু কুকুরদের ট্রেনিংই দেওয়া হতো না, তাদের অবৈধভাবে জেনেটিক্যালি ইনহ্যান্স করা হতো তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে। কিন্তু সেই পরীক্ষা ব্যর্থ হয়েছিল। এমন সময় জানা যায় রেডিওর অ্যান্টিনার একটি তার খুলে গিয়েছে। যদি সেটা জোড়া দেওয়া যায় তবে হয়তো রেডিও আবার কাজ করতে পারে। তাই জন বাইরে গিয়ে সেই অ্যান্টিনাতে উঠে পড়ে। ঠিক তখনই জন সেই কাপলের বোটও দেখতে পায়, যারা মুভির শুরুতে এখানে এসেছিল। কিন্তু ঠিক যখন সে অ্যান্টিনার কেবল জোড়া দেয় তখন বিদ্যুতের শক খেয়ে সে নিচে পড়ে যায়। আর তখন কুকুরগুলো তাকে ঘিরে ফেলে এবং আক্রমণ করতে শুরু করে। ঠিক তখনই মেল্ট এসে তার ভাই জনকে বাঁচিয়ে নেয়। তবে কুকুরের সংখ্যায় এত বেশি ছিল যে সে কিছুই করতে পারে না। এই দৃশ্য নিকি ভেতর থেকে দেখছিল। এমন সময় শর্ট সার্কিটের কারণে কম্পাউন্ডে আগুন ধরে যায়। নিকি এই সুযোগ কাজে লাগায়। সে একটা অক্সিজেন সিলিন্ডার খুলে দেয় এবং পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। সিলিন্ডার আগুনের স্পর্শে এলে সেখানে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। এই শব্দে সকল কুকুর সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর কুকুরগুলো সেখানে আবার ফিরে আসে। বাইরে পড়ে থাকা দুই ভাই মনে মনে ভাবে এবার বুঝি তাদের ওপরে যাওয়ার টিকিট এসে গেছে। তাই তারা একে অপরকে সরি বলতে থাকে। তারা ভেবেছিল নিকিও বিস্ফোরণে মারা গেছে। ঠিক তখনই নিকি সেখানে গাড়ি নিয়ে ফিরে আসে এবং তাদেরকে নিয়ে লেকে চলে যায়। সেখানে তারা সেই বোট খুঁজে পায়, যার সাহায্যে অবশেষে তারা নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। এখন তাদের একটাই চিন্তা, 7 দিনের মধ্যে তারা কি শহরে পৌঁছাতে পারবে নাকি পারবে না। অন্যদিকে মেল্ট নিচে বিশ্রাম নিতে চলে যায়। আর ঠিক তখনই দেখা যায় একটা কুকুর সেখানে ওত পেতেছিল। দেখতে দেখতে সেই কুকুরটি মেল্টের ওপর আক্রমণ করে বসে। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। তাহলে আপনাদের কি মনে হয়, ওরা কি সত্যি বেঁচে ফিরে যেতে পারবে, নাকি সেই কুকুরটি শেষ পর্যন্ত তাদের সবাইকে মেরে ফেলেছে? আর হ্যাঁ, মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।